Assalamu alaikum, hello everyone, and how are you doing? I optimistic that everyone is fit and fine. Today in this video I am going to share you how can you learn English. আমরা যারা আছি যে ইংরেজিতে কথা বলতে চাই, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। তাই আপনি কিভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন এবং কোন ওয়েতে আপনি আগালে ইংরেজিতে একটা সঠিক গাইডলাইন নিয়ে আপনি ইংরেজিতে খুব ভালোভাবে কথা বলতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে গ্রামার, সেন্টেন্স এবং ভোকাবুলারি এর প্রতি তেমন একটা ফোকাস করা যাবে না। হ্যাঁ, করতে হবে, সেটা কিন্তু কম। তার থেকে বেশি ফোকাস করতে হবে আমাদেরকে প্র্যাকটিসের উপরে। আমরা যত বেশি প্র্যাকটিসের উপরে ফোকাস করব, আমরা তত বেশি শিখতে পারবো এবং তত বেশি আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। আসলে ইংরেজি হচ্ছে মূলত এটি একটি ভাষা। তো ভাষার কাজ হচ্ছে যে কথা বলা, মানে হচ্ছে বলা। তো খেয়াল করে দেখবেন যে ছোট একটা বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, তখন কিন্তু সে বাংলায় কথা বলতে শুরু করে। সে কিন্তু জানে না যে কোনটা ব্যাকরণের কোন অংশ বা কোনটা বলতে হবে, কোনটা কিভাবে উচ্চারণ করতে হবে, কিন্তু ডে বাই ডে সে আস্তে আস্তে ইমপ্রুভ করে। ইংরেজি ভাষাটাও সেম। তো আপনার হচ্ছে যে প্রথমে বলতে হবে আপনাকে। যখন আপনি ধীরে ধীরে বলতে শুরু করবেন, দেখবেন যে ডে বাই ডে আপনার স্কিলটা ইমপ্রুভ হচ্ছে আর আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারতেছেন। তো এরপরে আমাদেরকে কথা বলতে হলে বা আমাদেরকে প্র্যাকটিস করতে হলে আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে প্রথমত পডকাস্ট। আপনি ইউটিউবে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের পডকাস্ট আছে, যেমন দুই বন্ধু কমিউনিকেট করতে আছে বা যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতেছে। তো সেই পডকাস্টগুলো আপনি কিন্তু দেখতে পারেন। এগুলো হচ্ছে খুব উপকারী আমাদের জন্য, যে কিভাবে কথা বলতে হবে বা কিভাবে কনভারসেশন করতে হবে, কোন বিষয় নিয়ে, কোন টপিক নিয়ে কিভাবে কনভারসেশন করতে হয়, সেগুলো আমরা কিন্তু খুব সহজেই জানতে পারবো। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা অনেকে আছে যারা ক্রিকেট ভালোবাসি বা ফুটবল ভালোবাসি। তো সেক্ষেত্রে আমরা করতে পারি যেটা হচ্ছে যে আমরা কিন্তু ওখানে কমেন্ট্রি দেয়, সেটা কিন্তু ইংলিশে। হ্যাঁ, যদি আমরা ইংলিশে কমেন্ট্রি শুনে বোঝার চেষ্টা করি, দেখবেন যে সেক্ষেত্রে আপনার ইংলিশ লিসেনিংটা অনেক ইমপ্রুভ হবে। আপনি যদি আবার সেক্ষেত্রে বলার চেষ্টা করেন কিছুটা, দেখবেন যে বলারটা আপনার হচ্ছে প্র্যাকটিস যেটা, ওটাও ইমপ্রুভ হচ্ছে। ডে বাই ডে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলতে পারতেছেন। তো এর জন্য আপনাকে যে আমাকে ভোকাবুলারি জানতে হবে হাজার হাজার, তারপরে আমাকে সেন্টেন্স জানতে হবে হাজার হাজার, এটা কিন্তু অত বেশি ইম্পর্টেন্ট না। আপনি কথা বলতেছেন, তার মাধ্যমে কিন্তু আপনি হাজার হাজার ভোকাবুলারি অলরেডি শিখে যাচ্ছেন। তো আপনি হাজার হাজার সেন্টেন্স শিখে যাচ্ছেন। তো আমাদেরকে ফোকাস করতে হবে যে প্র্যাকটিসের উপরে। তারপরে আছে আমরা অনেকে আবার মুভি লাভার আছি, যারা মুভি লাভার, তাদের জন্য হচ্ছে যে আমরা ইংলিশে অনেকগুলো মুভি দেখতে পারি। সেক্ষেত্রে আমরা হেল্প নিতে পারি, যেমন ইংলিশ সাবটাইটেল আছে। তো ওগুলো দেখলে যে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং আস্তে আস্তে যে কিভাবে কথা বলতেছে, কোন সিনের পরে কোনটা আসছে বা কোন ব্যাপারে কিভাবে কথা বলতে হয়, এইগুলো কিন্তু আমরা খুব সহজেই শিখতে পারতেছি। তো ইজিলি শেখার জন্য এই পদ্ধতিগুলো যদি আপনি অবলম্বন করেন, দেখবেন যে ডে বাই ডে আপনি খুব ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারতেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।